একটা ধর্মীয় অনুষ্ঠানে একজন সাধু বক্তৃতা দিচ্ছিলেন। তো তার যে বক্তৃতার কথাগুলো ছিল সেগুলো অনেক রকম বিষয়ই ছিল, কিন্তু তার মধ্যে বেশ কয়েকটা লাইন এরকম ছিল যে তোমরা সময় নষ্ট করবে না, সময়কে কাজে লাগাও। সময়কে যদি ঠিকঠাক কাজে লাগাতে পারো তাহলে কিন্তু জীবনে উন্নতি অবশ্যই করবে। তো তারপরে তিনি তার যা যা কথা বলা সমস্ত বলে মঞ্চ থেকে নেমে চলে গেছেন। তো মঞ্চ থেকে নেমে যখন যাচ্ছেন তখন হঠাৎ যারা শুনছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তি সেই সাধু ব্যক্তির কাছে গিয়ে বললেন যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে কাজের কথা মনে করিয়ে দিলেন। আপনি যে বললেন না যে সময় নষ্ট করতে না, যার যে কাজ সময় করা উচিত, তো আমি ভুলেই গেছিলাম আমার অফিসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। তো আপনি বললেন, আমার মনে পড়ে গেল, আমি সেখানে এখন চললাম। তো সাধু ব্যক্তি বললেন ঠিক আছে। ওই যারা শুনছিলেন তাদের মধ্যে একজন মেয়েও হঠাৎ এসে বলে যে আমার না ডান্স পারফর্ম ছিল আজকের, এবং আমি এখানে এই প্রবচন শুনবো এই জন্য এসে বসেছিলাম। আমার মাথাতেই ছিল না যে আমার সময়টা এগিয়ে আসছে। তো আপনি ওই যে বললেন যে সময়কে নষ্ট করতে না, কাজে লাগাতে, তো আমার মনে পড়ে গেল ডান্স পারফর্মের সময়টা। তো আমি এখন সেখানে চললাম, আপনাকে অনেক ধন্যবাদ। সাধু ব্যক্তি বললেন ঠিক আছে। হঠাৎ তারপরে আরেকজন আসে, সে এসে বললেন যে আপনাকে এই যে সময়কে কাজে লাগাও এই কথাটা বললেন তার জন্য অনেক ধন্যবাদ। কারণ আমি আমি ব্যক্তিটা ভালো নই, আমি একটা চোর, আর আমি অনেক দিন ধরে একটা বাড়ির প্রতি লক্ষ্য রাখছিলাম। তো যার বাড়ির দিকে লক্ষ্য রাখছিলাম তাদের বাড়ির মেম্বাররা না কোথাও যায়ই না। তো আপনার এখানে যখন এসছি আমি প্রবচন শুনতে, তখন দেখলাম আমার সামনেই সেই বাড়ির ফ্যামিলি সবাই বসেছিল। তো আপনার কথা শুনছিলাম, তারপরে পরেই শুনলাম তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে তারা কোথাও একটা 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছে। তো এতে আমার সুবিধাই হবে, আমি যা চাইছিলাম এতদিন ধরে সেইটা সময়টাকে কাজে লাগাতে পারবো। তা আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই কথাটা মনে হলো যেন আমারই জন্য বলেছেন। তো এরকম আমাদের সাধারণ মানুষের জীবনেও হয়, অনেক কথাই শুনি আমরা চারপাশ থেকে, কিন্তু কোনো কোনো কথাকে না কেউ কেউ নিজের গায়ে মেখে ফেলে, ভাবে যে হয়তো খারাপ কথা, সেটা ভাবলো যে হয়তো আমাকেই বলছে, আমাকে বোঝাতে চাইছে কিছু এরকম বলে।